ইনশাল্লাহ আপনিও দেখতেছেন কিরকম কষ্ট সামনাসামনি। আজকে দুইটা গরু থাকলে আমাদের সুবিধা হইতো, আমরা গরু দ্বারা মই দিতাম, আর মই আরো সুন্দর হইতো, এত দান বেশি হইতো, কৃষকেরও পুষতো, কৃষক শান্তশিচ্ছাশীল মনে করছে কাজ করতে পারতো। কিন্তু এক হলো গৃহস্থের লস, ধানে লস, ফসলে লস, আবার এই খাটনি, সবকিছু মিলা কৃষক খুব দুঃখী আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কাঙ্গের কুরবিল। এই বিলে আমার পেছনে দেখছেন ধান লাগানো হচ্ছে, বোরো ধান। বর্ষার পানি চলে যাওয়ার পরে এখন পুরো এলাকা জুড়ে ধান চাষ চলছে, ধান রোপণের কাজ চলছে। আমরা একটু কথা বলবো ওনাদের সাথে, চলুন। জমি সমান করার জন্য দেখছেন কত কষ্ট করে মানুষ নিজে গায়ে পরিশ্রম করে মাটি সমান করছে, ধান রোপণ করবে। দেখতে পাচ্ছেন জমি সমান করছে ধান রোপণ করার জন্য। কি পরিশ্রম! আমরা তো সহজেই দোকান থেকে চাল কিনে এনে খাই, কিন্তু কৃষক কি পরিশ্রম করে তা আমাদের জানা নেই। দেখুন, আপনারা দেখছেন মই দেয়া হচ্ছে জমি সমান করার জন্য। এখানে ধান রোপণ করা হবে। দেখুন কি কষ্ট করে কৃষক ফসল ফলায়। মই দিতাছি, গরু নাই, মানুষদের মই দেয়া নাগে, কি করবো? মই দিয়ে তারপরে কুচা দেবো, তারপর লসি দেবো, তারপরে নিরামু, এটা কাটবো। আজকে যে মই দিতেছি মানুষ দিয়া, এই মই গরু থাকলে গরু দিয়ে দিতে ভালো হইতো, গরুর কাজ মানুষকে করতেছি। এই গরুর কারণে আজকে আমাদের এত কষ্ট। তারপরে যে মই টই দিয়া আল্লাহ বাসা রাখলে কালকে আগামীকালকে গুছিয়ে দেবো, খেত লাগাবো। আর কৃষকের এই কষ্ট, মানুষের অনেক যন্ত্রপাতির দ্বারা অনেক সবকিছু হয়, কিন্তু কৃষিকাজের জন্য সরকার বা কোনো মানুষ আমাদের সাহায্য করার জন্য ই করা হয় না। তাই নিজেরাই আজকে গরু সাইজা গরুর কাজ নিজেরাই করতেছি। ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই, যাতে সুন্দর করে ক্ষেত রোপণ করতে পারি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই ধান খেয়ে বাঁচবো, বা আপনারাও সবাই পাইবেন। সবার কিসমতের রিজিকে যা আছে তাই হবে। ধান চাষে খরচ কেমন, আর বিক্রি করলে কেমন লাভ হয়? বর্তমানে তো ধানের যেই দাম, ধানের দামের দিক দিয়ে তো আমাদের ওইরকম লাভ থাকে না, আরো লস হয়। একটা মানুষের দাম বলবো 600 টাকা, 700 টাকা, আর ধান বিক্রি হয় 1000 টাকা মন। আর আমরা তো যেভাবে খাটি নিজেরা খাইটিয়া করতে হয়, এই জন্য তোমার কোনো মতো ঘরগুলার ভাত খেতে পারি, তাই এই কষ্টটা। নাই তো কৃষকের দান কইরা কৃষকের অনেক পোষে না। কৃষকের এই খাবার কারণে কৃষকের আবাদ এই কষ্ট, আমরা নিজেদের কষ্ট করে সহ্য করে নিতে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আপনিও দেখতেছেন কিরকম কষ্ট সামনাসামনি। আজকে দুইটা গরু থাকলে আমাদের সুবিধা হইতো, আমরা গরু দ্বারা মই দিতাম, আর মই আরো সুন্দর হইতো, এত দান বেশি হইতো, কৃষকেরও পুষতো, কৃষক শান্তশিচ্ছাশীল মনে করছে কাজ করতে পারতো। কিন্তু এক হলো গৃহস্থের লস, ধানে লস, ফসলে লস, আবার এই খাটনি, সবকিছু মিলা কৃষক খুব দুঃখী আছে। কেউ বলতে পারে, কেউ বলে না। সরকার ওইভাবে আমাদের দিকে নজর দেয় না। তারপরে ইনশাল্লাহ আছি আপনার দোয়া ভালোই। বাদলো একটু দেন।
প্রায় 3 বিঘা। 3 বিঘায়। তো খরচ কেমন হয়? প্রতি বিঘাতে 15 থেকে 18 হাজার টাকা। আচ্ছা, যে ধান হয় তাতে কি আসে? প্রতি বিঘাতে 22 থেকে 25 মণ ধান। আচ্ছা, দাম হিসাব করলে কত আসে? লাভ তেমন না, হ্যাঁ। এই খড়কুটা লাভ আর খাইতে পারি, এটাই লাভ। আচ্ছা কারণ কাজের লোকের খরচ বেশি, আচ্ছা সারের দাম বেশি, আচ্ছা ধানের দাম বেশি। 1 কেজি ধানের দাম 500 টাকা। আচ্ছা। এইভাবে তো অনেক খরচ পড়ে যায়, লাভ তেমন না, নিজেরটা নিজে করে খাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান রোপণ চলছে। আপনার কি নিজের জমি না কাজ করার জন্য আসে? কাজ করতেছি। একদিনে কতটুকু জমিতে ধান লাগাইতে পারেন? 10 শতাংশ লাগানো যায়। মানে একদিনে 10 শতাংশ আপনি একাই লাগাইতে হবে। আচ্ছা। আপনারা দেখছেন এখানে জমিতে ধান লাগানোর পরে নিড়ানি দেওয়া হচ্ছে। আমি এই জায়গায় 3 বিঘা জমি চাষ করলাম। তো মোটামুটি খরচ হয় বিঘা প্রতি 15,000 টাকার মতো। ফলন যদি ভালো হয় তাহলে আমাদের ধান আসে বিঘা প্রতি 30 মণ, 25 থেকে 30 মণ আসে। তাহলে দেখা গেছে আমাদের ধান বিক্রি করেও অর্ধেকের কম খরচ হয়। আমরা অর্ধেক মুনাফা পাই জমি থেকে। তো হাল চাষ করতে নিচ্ছে 8,000, 2,000 টাকা বিঘা। তারপর নিল সার, নিল 3500 টাকা এই প্রত্যেক বস্তা। এক বস্তা টিএসপি আনছি, এক বস্তা ইউরিয়া, এক বস্তা পটাশ, আর 3 প্যাকেট ওষুধ। সর্বমোট আমার সারেই গেছে 7,000 টাকার মতো। এই আর কি। তো আল্লাহ যদি দেয়, ফলন ভালো হয়, ইনশাল্লাহ আমরা লাভবান হব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।